আসলে ছিল একটা পরিকল্পিতভাবে মানবাধিকার লঙ্ঘনের মাধ্যমে দেশটাকে বিকলাঙ্গ করে দেওয়ার একটা সময়। এটা শুরু হয়েছে বিডিআর দিয়ে। বিডিআরের যে বিদ্রোহের নামে সেখানে 57 জন অফিসারকে হত্যা করা হয়েছে। তারপরে 10 সাল থেকে আপনার এই বিচারিক হত্যাকাণ্ডের প্রক্রিয়া শুরু হয়েছে। 11 সাল থেকে বিভিন্ন রাজনৈতিক দলের অফিসগুলো সব বন্ধ করে দেওয়া হয়েছে। 12-13 সাল থেকে আপনার এই যে নির্যাতন, ক্রসফায়ার, জেল জুলুম এগুলো শুরু হয়েছে। 13 সালের কথা আপনারা চিন্তা করেন, 5ই মে হেফাজতের দিন, যেদিন শাপলা চত্বরে সেদিন একটা কিলিং করা হয়েছে। ওই একই দিন কয়েকটা টিভি চ্যানেল বন্ধ করা হয়েছে। এরপরে আপনার হচ্ছে যে আপনার যে লাইন ধরে যে আপনার ক্রসফায়ারগুলো, এক ভাই বলেছেন সেটা ঝিনাইদহের কথা। ঝিনাইদহের রীতিমতো মৃত্যু পড়েছিল, আমাদের মনে আছে। মানে প্রতিদিন আজকে একজন, কালকে 2 জন, এরপরে 1 জন, এরকম করে মানুষকে সেখানে হত্যা করা হয়েছে। আমার ভাই নুরুল ইসলাম পারভেজ ভাইয়ের কথা বলেছেন, আমি খুব স্মৃতিকাতর হয়ে গেলাম। ভাই আমাদের বাসায় গিয়েছিলেন। আপনার খুবই সুন্দর চেহারা, মিষ্টি চেহারার একটা মানুষ, কিন্তু তার লাশ যদি আপনি দেখেন আপনার মনে হবে তার দাঁতগুলো ফাঁকা হয়ে আছে। এবং সম্ভবত আমরা মুভিতে বা নাটকে যেটা দেখি, দাঁতের মাঝখানে সম্ভবত কোনো কাঠ দিয়ে ভাইকে ইলেকট্রিক শক দেওয়া হয়েছিল, আমি জানি না, দেখতে খুব ভয়াবহ লাগে। এরপর হচ্ছে সোহানের কথা আসছে। সোহানকে বাবার সাথে আমার কয়েক মাস আগে দেখা হয়েছে। সোহানকে হত্যা করে সোহানের যে চোখটা উপড়ে ফেলা হলো। কিংবা ধরেন চাপাইতে যে আসাদুজ্জামান তুহিন, মানে তাকে আগে হত্যা করেছে, করে তারপরে লাশটা মাটিতে রেখে তার উপর দিয়ে ট্রাক চালিয়ে দেওয়া হয়েছে, যাতে পাবলিকলি বলা যায় যে সে অ্যাক্সিডেন্টে মারা গেছে। তো এটা কতজনের কথা বলবো? ধরেন আমাদের যে ভাইরা গুম হয়েছে, সেই ভাইদের ফিরেও আসলেন না, তাদের কোনো ট্রেস পেলাম না। আয়নাঘর নাই, এখন আসছে জানি না, তারপরে সেগুলো ভেঙে যাওয়ার পরে তারা কই গেলেন কোনো খবর নাই। এবং তাদের লাশ আমরা পেলাম না, যদি মারা যান। জীবিত থাকলে কোথায় আছেন জানি না। এবং এই অবস্থায় দেখেন, জুলাই বিপ্লব পরবর্তী প্রায় 1.5 বছরের বেশি সময় পার হয়ে গেল, এখনও পর্যন্ত কিন্তু এই বিষয়গুলো আলোচনায় আসছে না। আমরা চাইব যে যত ধরনের এই যে মানে যতভাবে মানুষকে নির্যাতন করা হয়েছে, আমাদের প্রিয় প্রিয় সব দায়িত্বশীলদেরকে বিচারিক হত্যাকাণ্ড করা হয়েছে, সবগুলো যেগুলো হয়েছে এগুলোর সুষ্ঠু বিচার এই গভর্নমেন্টের করা উচিত ছিল। তারা কেন করলেন না জানি না, কিন্তু এগুলো প্রতিটারই আলাদা আলাদা ধরে ধরে, এই যে আমাদের ভাই বলে গেলেন যে তার পা কেটে ফেলছে, তিনি তার ডকুমেন্টস খুঁজে পাচ্ছেন না, হাসপাতালগুলো দিতে চাচ্ছে না। তো তিনি যদি ডকুমেন্টস না পান, তিনি মামলার এভিডেন্স কীভাবে দিবেন? তো এগুলো তো খুব মানে কঠিন একটা সমস্যা। তো এই বিষয়গুলো নিয়ে আশা করি যে আপনারাও এই ব্যাপারগুলোতে আপনারা সোচ্চার হবেন যারা সাংবাদিক আছেন, এবং এই বিষয়গুলো যেন সামনে আসে।